ইউটিউব ফেসবুক থেকে ভিডিও দেখে কি আমল করা যাবে? এটার উত্তর হলো, আপনি কোত্থেকে আমল করবেন এটা বিষয় না, বিষয় হলো আপনাকে ভালো কাজ করতে হবে। ভালো কথা যেখানে পান সেখান থেকে নেবেন। কিন্তু ইউটিউব ফেসবুকে ওয়াজ শোনার নাম দিয়ে অনেকে ঢুকে, এরপর ওয়াজের সাথে বহুত আওয়াজ শুনে। ভাইরা, হাসির কথা না। দেখুন, আপনি মোবাইল কিনছেন, স্মার্টফোন, কেন? হুজুরের ওয়াজ শুনবেন। এরপরে দেখেন যে হুজুর না, বহুত হুজুর নিয়েও আছে। আপনি ওয়াজ শুনতে গিয়ে বহুত হারাম জিনিসও দেখছেন। যারা নিজেদেরকে স্মার্টফোন ব্যবহার করতে গিয়ে হারাম থেকে বাঁচাতে পারেন না, তাদের জন্য স্মার্টফোনের ব্যবহার করা জায়েজ নাই। যারা নিজেদেরকে নিয়ন্ত্রণ করার ক্ষমতা নাই, ঠিক আছে, এটা গুনাহ, এটা আমি দেখবো না, এটা হারাম, এটা আমি দেখবো না, আমি হালালটা দেখবো, এই ক্ষমতা যাদের নাই তাদের জন্য এটা ব্যবহার করা কিনা জায়েজ। সাপের বিষ, সাপের দাঁত ভেঙে সাপের বিষ দিয়ে ওষুধ বানানো, এটা তো যাত্রার কাজ না। এটা যে করতে পারবে না সে তো উল্টা দংশন হয়ে মারা যাবে। অতএব আপনি স্মার্টফোন থেকে ভালো ভালো জিনিস শিখে আমল করবেন, ভালো কথা। কিন্তু যদি করতে না পারেন, উল্টা বরং আরো ধরা খান। আজকাল বেশিরভাগ যুবকরা মোবাইল ব্যবহার করে না, মোবাইলে তাদেরকে ব্যবহার করে। মোবাইলে ব্যবহার করা বুঝছেন, মানে সে মোবাইলে এডিক্টেড হয়ে গেছে। এটা এক প্রকারের নেশা। দেখবেন যে অযথাই হুদাই পোলা পায়নি আঙ্গুল দিয়ে শুধু স্ক্রল করে স্ক্রল করে, আঙ্গুলের এইটা অনুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখে দেখা যাবে যে ক্ষয় হয়ে গেছে, গোস্তে গোস্তে গ্লাসে। আরে ভাই, কত কত ক্যারিয়ার ধ্বংস হচ্ছে, হাজার হাজার ঘন্টা শেষ হচ্ছে। ফেসবুক, ইউটিউব যারা ব্যবহার করেন, আল্লাহর ওয়াস্তে এটাকে নিয়ন্ত্রণ করেন। আমি দিনে সকালে আধা ঘন্টা, দুপুরে আধা ঘন্টা, রাতে আধা ঘন্টা, এই টাইম ব্যবহার করবো, বাইরে করবো না। যা করা দরকার, যত দোস্ত আছে সবগুলোর জবাব, কমেন্ট, রিপ্লাই, ইনবক্সের রিপ্লাই সব আধা ঘন্টা ভিতরে, বাস শেষ। এভাবে নিয়ন্ত্রণ করলে দেখবেন আপনার জীবনে বরকত আসবে। আর না হলে স্বর্ণ ছাড়া